ক্রীড়া উপদেষ্টা যেটা বললো যে উদ্ভট, মানে এটা কখনো হতে পারে না, এটা কোনো স্পোর্টসের কোনো বডি এরকম ভাবে কখনো করেছে বলে আমার শোনা নেই। এর আগে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটা স্ট্যান্ড নিল, তারা মুস্তাফিজুর রহমানকে তারা আইপিএল থেকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা করলো, এখন আইসিসিও করছে। কাল তো এমনও হতে পারে, মানে আমরা যদি আইসিসিকে এই জায়গাটাতেও আসলে এক্সেস দিয়ে দেওয়া হয় তাহলে যেটা হবে, আজকে মুস্তাফিজকে না করা হচ্ছে, কাল হয়তো এমনও দাবি করা হতে পারে যে এই বিশ্বকাপে বাংলাদেশ খেললে পুরো বিশ্বকাপটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ, এই দাবি তো করতেই পারে। মানে আইসিসি এখন এমন অবস্থানেই তো আছে। না, ক্রীড়া উপদেষ্টা যেটা বললো যে উদ্ভট, মানে এটা কখনো হতে পারে না, এটা কোনো স্পোর্টসের কোনো বডি এরকম ভাবে কখনো করেছে বলে আমার শোনা নেই, যে জানা নেই যে কোনো নির্দিষ্ট অ্যাথলেটকে বলেছে যে তিনি খেলতে আসলে পরে তার ঝুঁকি থাকবে, ইভেন এটাও তো বলেছে যে সমর্থকরা লাল সবুজ জার্সি পরে যদি ঘোরাফেরা করে সেটাও ঝুঁকিপূর্ণ। তো সেটাই বললাম যে এটা হতেই পারে না। এটা আপনি যেভাবে দেখেন, এটা একদিক দিয়ে বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, যে কোনো ভাবে এইটা কিন্তু সারা বিশ্বে, বহির্বিশ্বে এটাকে খুব সেনসিটিভ ইস্যু, এবং এই ইস্যুটা যেহেতু আপনার হাতে এই চিঠিটা আছে, আপনি কিন্তু এটা কাজে লাগাইতে পারেন, বিসিবির থেকে এটা কাজে লাগাইতে পারেন। যদি কিনা আইসিসি আমাদেরকে কোনো রকম সুযোগটা না দিতে চায়, শ্রীলঙ্কাতে যেটা আমাদের দাবি সেটা না হয়, তাহলে কিন্তু বিসিবির কাছে এই ট্রাম্প কার্ডটা থেকে যাবে।